ওকে, আলহামদুলিল্লাহ। আমরা লাস্ট লেকচারে হেই প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন অন হোয়াইট বোর্ড। আমরা লাস্ট লেকচারে প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করেছি অগ্নাশয়ের গঠন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং তার চারটা কোষ, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ বা পিপি কোষ, এবং কোন কোষ থেকে কোন জিনিসটা তৈরি হয়। এবং আমরা এটাও পড়েছি যে অগ্নাশয় বহিঃক্ষরা গ্রন্থি নাকি অন্তঃক্ষরা গ্রন্থি নাকি মিশ্র গ্রন্থি। কালকে লেকচারটা এই অগ্নাশয়ের উপরে যে লেকচারটা ছিল, এই লেকচারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার। ফ্রিকুয়েন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গতকালকে লেকচার থেকে প্যানক্রিয়াস থেকে প্রশ্ন হয়। আজকে আমরা আমাদের লেকচারের বাকিটুকু কন্টিনিউ করব। একটা হচ্ছে আমরা অগ্নাশয় পড়ে ফেলেছি, আজকে আমরা পড়ব পিত্তরস এবং অগ্নাশয় রস। এবং গত লেকচারে আমরা পড়েছিলাম অ্যাম্পুলা অফ ভ্যাটার, অ্যাম্পুলা অফ ভ্যাটার। ওকে, তোমরা একটু মনোযোগ দাও এই জায়গাগুলোতে। অ্যাম্পুলা, হোয়াট ইজ অ্যাম্পুলা? গীতি, গীতি, হোয়াট ইজ অ্যাম্পুলা? ডু ইউ নো হোয়াট ইজ অ্যাম্পুলা? ওই যে যকৃৎ থেকে যে নালীটা আসে আর অগ্নাশয় থেকে যে নালীটা আসে, এই দুটো মিলে যে একটা ফাঁপা একটা যে নালীটা কিছু তৈরি করে, সেটা হলো অ্যাম্পুলা। আচ্ছা, এই অ্যাম্পুলা ভ্যাটার, তাই তো? অগ্নাশয় থেকে যে নালীটা আসে সেই নালীটার নাম কি? অভিন্ন পিত্ত নালী। মগা, অগ্নাশয়, সরি হ্যাঁ, উইং সাং নালী, উইং সাং নালী। আচ্ছা, চলো আমরা এখন আমাদের লেকচারে পড়াশোনা করব ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। আচ্ছা, আমরা একদম প্রথম লেকচার থেকে বলে আসলাম যে মানুষ সাধারণত 3 ধরনের খাবার খায়। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড। আমরা ইতিমধ্যে এই প্রোটিনের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কার্বোহাইড্রেটের গঠন নিয়ে আলোচনা করেছি, লিপিডের গঠন নিয়ে আলোচনা করেছি, এবং কোন এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে সেটাও বলেছি। তো তোমরা আমাকে একটু হেল্প করো ঠিক এই জায়গাটা থেকে, যে আমি যদি এখন একটা মানুষকে এখানে ড্র করতে চাই, তাহলে এই যে মানুষটা, তার মুখের মধ্যে খাদ্য পরিপাক হবে। কোন ধরনের খাদ্য মুখের মধ্যে পরিপাক হয়? অন্য খাদ্যগুলো কি পরিপাক হয়? আচ্ছা, মুখের মধ্যে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয়, তা পরিপাক করার জন্য যে এনজাইমটা প্রয়োজন, সেই এনজাইমটার নাম কি? টায়ালিন এনজাইম। টায়ালিন কোন ধরনের এনজাইম? ইয়েস, অ্যামাইলোলাইটিক এনজাইম। আমরা স্টেপটাতে পড়েছিলাম। ভেরি গুড। এবং আমাদের দেখো এখানে একটা মানুষ পেট থেকে খাবার খাচ্ছে, প্লেটের মধ্যে ভাত আছে। ভাত কোন জাতীয় খাবার? শর্করা জাতীয় খাবার। প্লেটের মধ্যে আছে মাংস, মাংস কোন জাতীয় খাবার? প্রোটিন জাতীয় খাবার। এবং এই খাবারটা রান্না করা হয়েছে তেল দিয়ে। তেল কোন জাতীয় খাবার? লিপিড জাতীয় খাবার। তো এই মানুষটা যখন এক লোকমা ভাত খাইলো, সে ভাতের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ভাত আছে, তেল আছে। সে 3 ধরনের খাবার তার মুখের মধ্যে দিল, কিন্তু মুখের মধ্যে শুধুমাত্র ভাত পরিপাকটা শুরু হয়। ওকে, দেন এই খাবারটা এখান থেকে পরিপাক হওয়ার পরে খাবারটা কোথায় চলে আসবে? পাকস্থলীতে। আমরা পাকস্থলী সম্পর্কে আলহামদুলিল্লাহ একদম বিস্তারিত পড়াশোনা করেছি, তাই না? পাকস্থলীর অংশটুকুর নাম কি? পাইলোরাস। এবং এই যে আমি এটি একটু পরে আঁকি পাকস্থলীতে। এখন পাকস্থলীতে যে খাবার আসবে, কী কী খাবার আছে পাকস্থলীতে? এখন প্রোটিন, কালোটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন খাবারটা কি পরিপাক হয়েছিল মুখে?
না, তার মানে ইনটেক প্রোটিনটা পাকস্থলীতে আসলো। পাকস্থলীতে আরেকটা খাবার থাকে হলো চর্বি। এই চর্বিটা কি পরিপাক হয়েছিল? না, একদম ইনটেক চর্বিটা পাকস্থলীতে আসলো। এবং আরেকটা ছিল কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটটা আংশিক পরিপাক হয়েছিল। এই যে আংশিক পরিপাক হয়েছিল। এই হচ্ছে আমাদের পাকস্থলীতে খাবারের এখনকার অবস্থা। এখন এই পাকস্থলীতে খাবারের এই অবস্থার উপরে পাকস্থলীতে কোন ধরনের খাবারটা পরিপাক হয় কে বলতে পারবা? আমরা কিন্তু ইতিমধ্যে পড়েছি, একদম বিস্তারিত পড়েছি। পাকস্থলীতে কোন ধরনের খাবার পরিপাক হয়? শুধুমাত্র এক ধরনের খাবার পরিপাক, ইয়েস, আমিষ বা প্রোটিন জাতীয় খাবার পরিপাক। পরিপাকটা কেমন হবে? সম্পূর্ণ পরিপাক নাকি আংশিক পরিপাক? আংশিক পরিপাক। এবং আংশিক পরিপাকের ফলে প্রোটিনটা ভেঙে দুটো উপাদান তৈরি করে, একটা হচ্ছে প্রোটিওস আর একটা হচ্ছে পেপটোন। ওকে, এখন দেখো, যে নতুন আছো ভয়ের কারণ নেই, আমি জানি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আই নো দ্যাট। তুমি আগে সেগুলো দেখলে এটা তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। এখন এইখানে এই পাকস্থলীতে যখন খাবারটা চলে আসে, ভাতের কোনো পরিপাক হয় না, চর্বির কোনো পরিপাক হয় না, তাই না? শুধুমাত্র পরিপাক হচ্ছে, ভাতের কোনো পরিপাক হয় না, চর্বির কোনো পরিপাক হয় না, শুধুমাত্র প্রোটিনের পরিপাক হচ্ছে। তো প্রোটিন হচ্ছে কালো অংশটা। এই প্রোটিনটা পরিপাক হয়ে কী তৈরি করতেছে? প্রোটিনটা পরিপাক করে কী তৈরি করতেছে? প্রোটিওজ প্লাস পেপটোন। এখন তোমরা বলো, সে তৈরি করতেছে প্রোটিওজ এবং পেপটোন। কার্বোহাইড্রেটটা কিছুটা পরিপাক হয়ে আসছে, প্রোটিনটাও কিছুটা পরিপাক হয়ে গেল, এবং চর্বিটা এখনও পরিপাক হয়ই নাই, স্টিল নাও আনটাচড। এখন আমার পাকস্থলীতে যে খাবারটা আছে, সেই খাবারটা কি আমি যে খাবারটা খেয়েছি দেখতে যেরকম ছিল ওইরকম থাকবে, নাকি আকৃতির কিছুটা পরিবর্তন হয়ে যাবে? ফুল পরিপাক হয়েছে না আংশিক পরিপাক হয়েছে? হ্যাঁ, এই আংশিক পরিপাকৃত খাবার যার আকৃতি কিছুটা পরিবর্তন হয়ে গেল, খাবারটা নরম হয়ে গেল, এই খাবারটাকে আমরা বলি কাইম। হোয়াট ইজ ইট কল্ড? কাইম। হোয়াট ইজ ইট কল্ড প্লিজ? কাইম। তুমি কিন্তু এতক্ষণ বলছিলে মুখ থেকে খাবার আসতেছে, বাট এখন কি বলবা? খাবার যাচ্ছে না কাইম যাচ্ছে বলবা? ইয়েস, এখন যাবে কাইম। এখন এই কাইমটা কোথায় আসতেছে প্লিজ? ডিউডেনামে। ডিউডেনাম কার অংশ? ডিউডেনাম ক্ষুদ্রান্তের অংশ। এ হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের পরে কি? জেজুনাম। প্রতিদিন মার্কার একটা করে নিচে পড়ে, নিজের উপরে নিজে বিরক্ত হয়ে যাই, এটা পঙ্গু। হ্যাঁ, এটার নাম হচ্ছে জেজুনাম। অ্যান্ড ফাইনালি জেজুনামের পরে কি আছে প্লিজ টেল মি? ইলিয়াম। এখন আমাদের এই কাইমটা কোথায় আছে? পাকস্থলী থেকে এখন আসবে ডিউডেনামে। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক, বর্ণনা করতে পারবা তো? হ্যাঁ, লিখবা কি? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক, চর্বি জাতীয় খাদ্য পরিপাক। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা আংশিক পরিপাক হয়, প্রোটিন এবং চর্বির কোনো পরিবর্তন হয় না, শেষ। পাকস্থলীতে খাদ্যের পরিপাক লিখতে পারবা তো? হ্যাঁ, কোনো ব্যাপার না। এখন হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। এখন যদি স্পেসিফিক্যালি শুধু পরীক্ষা এইভাবে আসে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করো, সেটা কোনো ব্যাপার না। মুখ গহ্বরে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়, আর ক্ষুদ্রান্তে বাকি পরিপাকটুকু হবে। কমপ্লিট পরিপাকটা কোথায় হচ্ছে? ক্ষুদ্রান্তে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। এখন আমাদের ক্ষুদ্রান্তে আসবে চর্বি জাতীয় খাবার, যে চর্বি জাতীয় খাবারটা স্টিল নাও আনটাচড, কাজই হয় নাই। এবং আসবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফুল পরিপাক হয়েছে নাকি এটা পরিপাক বাকি আছে? এখনও বাকি আছে। আসবে প্রোটিন জাতীয় খাদ্য। কী কী আসবে প্রোটিনের মধ্যে? একটা হচ্ছে প্রোটিওজ আর একটা হচ্ছে পেপটোন। এটা এখনও পরিপাক হয় নাই, পরিপাক করতে হবে। এখন দেখো, এই যে অন্ত্র বা ডিউডেনাম, একটা কথা মনে রেখো যে আমাদের ডিউডেনামের মধ্যে 3 ধরনের খাবারই পরিপাক হচ্ছে, ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারই পরিপাক হচ্ছে।
এই জন্য ক্ষুদ্রান্তের মধ্যে এনজাইমের পরিমাণ বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। এই ক্ষুদ্রান্তের এই এনজাইমটা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক করার জন্য এনজাইমগুলো কোত্থেকে আসে? তার প্রধান যে জায়গাটা থেকে এনজাইমটা আসে সেই প্রধান জায়গাটার নাম হচ্ছে, আমরা প্রিভিয়াস লেকচারে পড়লাম খুব সুন্দর করে, এটার নাম কি? অগ্নাশয়। এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে তিনিই হচ্ছেন মহাশয়, যে মহাশয় তার মাথায় এটা যে আঁকছিল এটার নাম কি? স্প্লিন বা প্লিহা। হ্যাঁ, এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে রস যাবে খাদ্য পরিপাক করার জন্য। অগ্নাশয় এনজাইমগুলো তৈরি করে। ওকে, আমরা লাস্ট লেকচারে পড়লাম অগ্নাশয় কে এনজাইমগুলো তৈরি করে, এগুলোর নাম কি প্লিজ? ইয়েস প্লিজ টেল মি। অ্যাসিনাস। আর কি নামে রাখতে পারি আমরা এটাকে? লোভিউল। অ্যান্ড সবগুলো মিলে যে নালীটা তৈরি করে সেই নালীটার নাম প্লিজ? উইং সাং নালী। দেখো, মূল কথা হচ্ছে অগ্নাশয়ের এই কোষগুলো থেকে একদম রস খরিত হয়, যে রসগুলোর মধ্যে এনজাইম থাকে, এই যে রস ডট 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 ডট, এবং এই রসটাকে এইখানে রাখা যাবে না, এই রসটাকে নিয়ে যাবো আমরা ডিউডেনামে খাদ্য পরিপাক করার জন্য, তাই তো? এখন চলো দেখি আমরা অগ্নাশয়ের মধ্যে খাদ্য পরিপাক করার জন্য কি কি এনজাইম থাকে। অগ্নাশয়ের মধ্যে খাদ্য পরিপাক করার জন্য কি কি এনজাইম থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখন লিখব অগ্নাশয়ের মধ্যে, কি বললা তুমি? অগ্নাশয়ের এখনো আছে? অগ্নাশয়ের মধ্যে এনজাইম। আচ্ছা, কে বলতে পারবো অগ্নাশয়ের মধ্যে খাদ্য পরিপাক করার জন্য কোন ধরনের খাদ্য পরিপাক করার জন্য এনজাইম থাকবে? কে বলতে পারবা অগ্নাশয়ের মধ্যে কোন ধরনের খাবার পরিপাকের এনজাইম থাকবে? আচ্ছা বলো, মুখে কোন ধরনের খাদ্য পরিপাকের এনজাইম আছে? ওকে, পাকস্থলীতে প্রোটিন। এখানে আসলো, এখানে কোন খাদ্য পরিপাক হবে? আরে গরু, এখানে কোন খাদ্যের পরিপাক হবে? সবগুলো পরিপাক হবে। কার্বোহাইড্রেটের পরিপাক হবে, প্রোটিনের পরিপাক হবে, চর্বিরও পরিপাক হবে। সুতরাং আমাদের অগ্নাশয়ের মধ্যে যে রসটা থাকবে সেই রসে কোন ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম থাকবে? সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা 3 স্টেপ দিই। প্রথম, কোন ধরনের খাদ্য পরিপাক করব আমরা? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। আচ্ছা দেখো, এটাকে সহজ করে দিই একদম। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আমরা প্রথম লেকচারে পড়েছিলাম। কার্বোহাইড্রেট কিসের পলিমার? অ্যাকচুয়ালি গ্লুকোজের। ওই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার নাম কি? অ্যামাইলোজ। বললাম না, অ্যামাইলোজ। দেখো কার্বোহাইড্রেট কীভাবে পরিপাক হয়, শোনো। কার্বোহাইড্রেট কীভাবে পরিপাক হয় মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে আমি 2টা জিনিস এখন শিখাবো। কার্বোহাইড্রেট কীভাবে পরিপাক হয়, প্লিজ মনোযোগ দাও। 2টা জিনিস খুব কাজে লাগবে। একটা হচ্ছে অ্যামাইলেজ আর একটা হচ্ছে মল্টেজ। সহজ করে মনে রাখো। অ্যামাইলেজ মানে হচ্ছে অ্যামাইলুজ। হোয়াট ইজ অ্যামাইলুজ? লেট মি টেল হোয়াট ইজ অ্যামাইলুজ। আমরা ফার্স্ট পার্টের 3rd অধ্যায়ে অ্যামাইলুজ, অ্যামাইলোপ্যাকটিন বিস্তারিত আলোচনা করব, এখন আর শিখবো না। দেখো, অ্যামাইলুজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট যেখানে অনেকগুলো গ্লুকোজ একটার পর একটা জমা থাকবে। এই তাহলে স্ট্রাকচারটার নাম কি প্লিজ? অ্যামাইলোজ। ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই, নাম হচ্ছে মল্টোজ। হ্যাঁ, গ্লুকোজের পরিমাণ। গ্লাইকোজেন হচ্ছে
থার্ড অধ্যায়ের বেসিক ক্লিয়ার না থাকলে পেন খাইতে হবে, সহজ কথা। গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের পরিমাণ যখন সংখ্যাটা হচ্ছে 10 থেকে 20, আর অ্যামাইলোজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ সংখ্যা 100-র উপরে, বড়, অনেক বড়। আচ্ছা, মল্টোজ। মল্টোজ মানে কি জানো? দেখো, মল্টোজ মানে হচ্ছে 2টা গ্লুকোজ, বলবার না, জাস্ট 2টা গ্লুকোজ যদি একসাথে থাকে তাকে বলি আমরা মল্টোজ। মল্টোজ, ওকে। এই দুইটা দিয়ে সহজ করে বুঝাই, বিস্তারিত আলোচনা না করি। অ্যামাইলোজ এবং মল্টোজ। আমরা খাই কোনটা? কার্বোহাইড্রেট। কোন কার্বোহাইড্রেটটা খাই? মনে রাখবা, আমরা সাধারণত অ্যামাইলোজটাকে খাই, লম্বা কার্বোহাইড্রেট। তোমার নাম কি? শ্রাবণ। শ্রাবণ, আমাকে বলো, আমরা খাই অ্যামাইলোজ, একটা লম্বা কার্বোহাইড্রেট, তাই তো? আচ্ছা, তুমি পরিপাক করবা, পরিপাক মানে হচ্ছে এই লম্বা চেনটাকে ভেঙে ফেলবা। এখন এই অ্যামাইলোজটাকে যে ভাঙবে, অ্যামাইলোজকে যে ভাঙবে, যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম কি হইতে পারে? হ্যাঁ, সহজ নামে অ্যামাইলোজকে যে এনজাইম ভাঙবে তার নাম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম, হ্যাঁ, অ্যামাইলেজ। দেখো এনজাইমটা কীভাবে ভাঙে, খেয়াল করো। এই এনজাইমটা দেখতে হচ্ছে এরকম, মনোযোগ দাও। এনজাইমটা দেখতে হচ্ছে এরকম, তার এইখানে একটা ঠোঁট আছে, খেয়াল করো। এনজাইমটা দেখতে কীরকম? এখানে একটা ঠোঁট আছে, এনজাইমটা দেখতে এরকম, এখানে একটা ঠোঁট, এই যে এইখানে একটা ঠোঁট, ওকে। আর এই হচ্ছে সে এনজাইম, এই যে। অর্থাৎ এনজাইম যখন ভাঙে এইভাবে ভাঙে, বলো তো, ও যখন ভাঙবে প্রত্যেকবার কয়টা করে আলাদা হবে? 2টা করে আলাদা হবে। অর্থাৎ এখানে 2টা থাকবে, এইখানে 2টা থাকবে, আবার যখন সে গিয়ে এখানে ভাঙবে এখানে 2টা থাকবে, তাই তো? এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটা কার উপরে কাজ করতেছে? অ্যামাইলেজের উপরে। সুতরাং এনজাইমটার নাম কি? অ্যামাইলেজ। অ্যামাইলেজ। কে বলতে পারবা? অ্যামাইলেজ এনজাইম অ্যামাইলেজের উপর কাজ করার ফলে কি তৈরি হচ্ছে? মল্টোজ, 2 কার্বন বিশিষ্ট, ওকে। এবং এই যে মল্টোজের উপরে যে এনজাইম কাজ করবে সেই এনজাইমের নাম কি হবে? মল্টেজ। ওই মল্টেজ এনজাইমের ঠোঁট হচ্ছে মাত্র একটা, এই যে এটা হচ্ছে মল্টেজ এনজাইম, ঠোঁট মাত্র একটা। এখন বলো, এই মল্টেজ এনজাইম হচ্ছে মল্টেজ, এই মল্টেজ এনজাইম কার উপরে কাজ করবে? মল্টোজ। অ্যান্ড মল্টোজ থেকে কী তৈরি হবে? গ্লুকোজ। এই একটা আলাদা হয়ে যাবে আর এই একটা আলাদা হয়ে যাবে, গ্লুকোজ। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো এটুকু? এটুকু বুঝতে পেরেছ? এখন আমাকে বলো, অগ্ন্যাশয় রসের মধ্যে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলোর মধ্যে একটা এনজাইম হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম। প্রধান এনজাইম কয়টা এখানে? 2টা। কি কি? অ্যামাইলেজ আর একটা হচ্ছে মল্টেজ। মল্টেজ, হ্যাঁ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করো, দেখো আমি এখন কীভাবে বর্ণনা করি। আমরা জানি কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক শুরু হয় মুখ গহ্বরে। মুখের মধ্যে কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক করার জন্য যে এনজাইম পাওয়া যায় সেই এনজাইমের নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন এনজাইম কার্বোহাইড্রেটের উপর কাজ করে তৈরি করে মল্টেজ, সেম। এবং বাকি যে কার্বোহাইড্রেটটা সেটা চলে আসে পাকস্থলীতে। পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইমই নেই, ওকে। বাকি যে কার্বোহাইড্রেটটা সেটা চলে আসবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট কী কী প্রবেশ করলো? অ্যামাইলেজও প্রবেশ করবো, এটাও প্রবেশ করবে। পুরো পরিপাকটা আমাকে হইতে পারে না, কিছু পরিপাক হয়। অ্যামাইলেজও প্রবেশ করবে এবং মল্টোজও প্রবেশ করবে। অ্যামাইলেজের উপরে অগ্ন্যাশয় রস থেকে আসা, দেখো এই অগ্ন্যাশয় রস থেকে যত রস আছে সমস্ত রস কিন্তু এইখানে এসে উন্মুক্ত হবে খাদ্য পরিপাক করার জন্য, তাই না? আমরা কি লিখব? ক্ষুদ্রান্তে অগ্ন্যাশয় রস থেকে আসা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম অ্যামাইলেজ অ্যামাইলোজের উপরে কাজ করে তৈরি করে মল্টোজ, তাই না? দাঁত 2টা, মল্টোজ।
তাই না? এবং অগ্নাশয়ের যে রস থাকে সে রস থেকে মল্টোজ পরিপাকের এনজাইম মল্টেজ এসে মল্টোজের উপর কাজ করে তৈরি করে গ্লুকোজ। এই হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক শেষ, কমপ্লিটলি শেষ হয়ে গেছে। আরও আছে তোমাদের বইয়ে কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইমের নাম ল্যাকটোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ। এই খাবারগুলো খাবা, এনজাইমের নাম যদি দাও ল্যাকটেস, গ্যালাক্টেস, সুক্রেস। যে মনে রাখতে পারো ভালো, না পারলে আরও ভালো। মনে রাখতে পারলে ভালো। এগুলো আমি ডিপে যাচ্ছি না, থার্ড অধ্যায়ে তোমাদের পড়াশোনা নাই হয়তো বা। থার্ড অধ্যায়ে পড়ছো? ফার্স্ট পার্টে থার্ড অধ্যায়ে মাথায় আছে? কিছুটা আছে, এই জন্য বুঝবো না। যাই হোক, আমাদের অগ্নাশয়ের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক শেষ। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব পরে কোন খাদ্যটা পরিপাক করতে চাও? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক। আসো এখানে লিখি এখন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের এনজাইম। এটা কিন্তু সহজ না। জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম, ওকে। আমি তোমাদেরকে আগের লেকচারে একটা কথা বলেছিলাম, এই আগের লেকচারে যখনই তোমরা কোনো কিছু নাম পাবা, যেমন ধরো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের এনজাইমের নাম বললাম, তখন আগে প্রোটিন কাকে বলে সেটা মাথায় নিয়ে আসতে হবে। তাকে মাথায় নিয়ে আসতে হবে। ওকে, হোয়াট ইজ প্রোটিন? অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয়ে অনেক বড় একটা চেইন তৈরি করে, তখন আমরা এই যে চেইনটার নাম হচ্ছে প্লিজ, হোয়াট ইজ ইট কল্ড? প্রোটিন। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত কি? সি, তার চারটা হাত থাকবে। হ্যাঁ, আগে অ্যাসিড বানাও, COOH, তারপর দাও অ্যামিন গ্রুপ দাও NH2, একটা H থাকবে, একটা R থাকবে। এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তুমি অবশ্যই আগে লেকচারগুলো দেখে ফেলবা। আচ্ছা, এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? এখন দেখো, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তার মানে একটার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, তারপর তৈরি করবে প্রোটিন। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? এবং এইখানে এটাও একটা অ্যামাইনো অ্যাসিড হবে, তাই না? তো এটাকে আমরা সংকেতটা লিখি। সংকেত কি? 1 2 3 4, COOH, NH2, H এবং R, এবং মাঝখানে আছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, তাই না? এখন দেখো, এখানটাতে মনোযোগ দাও প্লিজ। খুবই সুন্দর একটা জিনিস, খুবই চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে আমাদের প্রোটিন। আমরা প্রোটিন পরিপাক করব, তাই তো? এখন বলো, প্রোটিনের এক প্রান্তে কোন গ্রুপ আছে? অ্যামাইনো গ্রুপ। খেয়াল করো, প্রোটিনের এক প্রান্তে আছে অ্যামাইনো গ্রুপ, তাহলে এটা প্রোটিন, তার এক প্রান্তে আছে অ্যামাইনো গ্রুপ NH2। অপর প্রান্তে কোন গ্রুপটা আছে? COOH। তার মানে কোন গ্রুপ নাম? কার্বক্সিলিক গ্রুপ, COOH। এখন প্রোটিন পরিপাক করবা, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে খণ্ড খণ্ডে ভাগ করে তোমাকে বের করে নিয়ে আসতে হবে। দেখো প্রোটিন পরিপাকের এনজাইমগুলো কীভাবে কাজ করে। একটা প্রোটিন পরিপাকের এনজাইম, এটা মুছে দিলাম আমি। একটা প্রোটিন পরিপাকের এনজাইম কাজ শুরু করে ঠিক এই প্রান্ত থেকে ভাঙা শুরু করে, এই যে তাহলে এই এনজাইমটা কোন প্রান্তে কাজ করতেছে? অ্যামাইনো গ্রুপে, তাই না? অ্যামাইনো গ্রুপে। আচ্ছা, আর এই যে এখান থেকে আরেকটা এনজাইম কাজ করা শুরু করে, জাস্ট লাইক দ্যাট। এই যে, তাহলে এই এনজাইমটা কোন প্রান্ত থেকে কাজ করা শুরু করে? কার্বক্সিল গ্রুপের প্রান্ত থেকে কাজ করা শুরু করে, তাই তো? এই যে এনজাইমটা কোন প্রান্ত থেকে কাজ করা শুরু করে?
অ্যামাইনো গ্রুপ থেকে, এই জন্য এই এনজাইমটার নাম হচ্ছে কোন প্রান্ত থেকে কাজ করে প্লিজ? হ্যাঁ, এই জন্য এই এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেস। পেপটাইড মানে কি? প্রোটিনের চেন, তাই না? একসাথে লিখতে হবে। হ্যাঁ, এই যে অ্যামাইনো পেপটাইডেস। দেখো অগ্নাশয়ে যে এনজাইমগুলোর নাম লেখা আছে তার মধ্যে একটা এনজাইমের নাম হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। পাইছ? হ্যাঁ, ক্লিয়ার? নাম কি এটা প্লিজ? অ্যামাইনো পেপটাইডেস। আচ্ছা, কে বলতে পারবা এই এনজাইমটার নাম কি বই না দেখে? কার্বক্সি পেপটাইডেস। কি নাম? কার্বক্সি পেপটাইডেস। কেন কার্বক্সি পেপটাইডেস? কার্বক্সিল প্রান্ত গিয়ে কাজ করে। হ্যাঁ, তাহলে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। কার্বক্সি পেপটাইডেস। তাই না? কার্বক্সি পেপটাইডেস। আর যে দেখো এখানে কি লিখলাম আমি, শব্দটা কি লিখলাম প্লিজ? অ্যামাইনো পেপটাইডেস। আর এটা কি লিখলাম? কার্বক্সি পেপটাইডেস। তার মানে হচ্ছে যে চেনটার উপরে তারা কাজ করতেছে, এই যে চেন, যে চেনটার উপরে কাজ করতেছে, আমরা ছেলে চেনটাকে পলিপেপটাইড নামে রাখতে পারি। পলিপেপটাইড। পলি মানে কি? অনেকগুলো। পেপটাইড চেন নামে রাখতে পারি, তাই না? বুঝতে পারছো এটুকু কথা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই দিকে তাকাও। এই যে অ্যামাইনো পেপটাইডেস কার উপরে কাজ করতেছে? আচ্ছা, কোন কোন চেনের অ্যামাইনো গ্রুপের উপরে? পলিপেপটাইড চেনের অ্যামাইনো গ্রুপের উপরে। তাহলে রিঅ্যাকশনটা আমরা লিখি। রিঅ্যাকশনটা কি? পলিপেপটাইড, পলিপেপটাইড, পলিপেপটাইড কে কাজ করতেছে? অ্যামাইনো পেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেস টাইডেস কি তৈরি করবে? কি তৈরি করবে প্লিজ? অ্যামাইনো অ্যাসিড। এই যে রিঅ্যাকশন, অ্যামাইনো অ্যাসিড। বলো পরিবার এইটুক পর্যন্ত কমপ্লিট নাকি পরিবার বাকি আছে? কমপ্লিট। অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেছি আমরা, তার মানে সে কাজ করে এটাকে কমাই দিল, অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। তো সে আবার সামনে চলে আসলো। বুঝতে পারছো? সামনে চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা, চলে গেল। এইভাবে এইভাবে এই দিক থেকে ভাঙা শুরু হইলো। এদিক থেকে কে ভাঙবে? কার্বক্সি পেপটাইডেস। কার উপরে কাজ করতেছে? পলিপেপটাইডের উপরে। লিখো পলিপেপটাইড। পলিপেপটাইড। ক্লিয়ার? পলিপেপটাইড যে এনজাইমটা কাজ করবে, এনজাইমের নাম কার্বক্সি পেপটাইডেস। কার্বক্সি পেপটাইডেস। কার্বক্সি পেপটাইডেস। আচ্ছা, দেখো এই কার্বক্সি পেপটাইডেস কাজ করার পর সে কী তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। আশা করি এটুকু বুঝতে পারছো। বলতেছি আমি তোমার কোশ্চেন বুঝে ফেলছি। হ্যাঁ, এদিক থেকে এটা ছোট হচ্ছে, এদিক থেকে এটা ছোট হচ্ছে। আরও খেয়াল করো, এটাকে এটা কাটলো, ছোট হয়ে গেল, তাই না? ছোট হইতে হইতে সে দিক থেকে আসতেছে, ছোট হচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, ছোট হচ্ছে, সেদিক থেকে আসতেছে, ছোট হচ্ছে, সেদিক থেকে যাচ্ছে, ছোট হচ্ছে। ছোট হতে হতে একটা সময় গিয়ে যখন তিনটা জিনিস একসাথে হয়ে যায়, এখন এটার নাম কি বলো তো? গরু। পলিপেপটাইড মানে তো অনেকগুলো, এখন আছে কয়টা? তিনটা। এই গরুটা ঘুমাচ্ছে আজকে। হ্যাঁ, নাম কি এটা? ট্রাইপেপটাইড, তাই না? তিনটা আছে, নাম হচ্ছে ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড। ক্লিয়ার? এখন বলো, যখন এই ট্রাইপেপটাইড তৈরি হয়ে যায় তখন এরা চলে যায়। এখন তার উপরে যে এনজাইমটা কাজ করবে ট্রাইপেপটাইডের উপরে, সে এনজাইমটা হচ্ছে এরকম দেখতে। এই যে এখানে খোঁচা দেবে। বলে এনজাইমটা কার উপরে কাজ করতেছে?
ট্রাইপেপটাইডের উপর কাজ করতেছে। যখন ট্রাইপেপটাইডের উপরে কাজ করবে, খোঁচা দিলে এটা বের হয়ে যাবে। তো এটার নাম কি? যেটা বের হয়ে গেল এটার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। বাকি থেকে গেল কয়টা? দুইটা। এই দুটার নাম কি? ডাইপেপটাইড। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখন কার উপরে কাজ করবে? পলিপেপটাইড না ট্রাইপেপটাইড? ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড। কে কাজ করবে? যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম কি? কে বলতে পারবা? ইয়েস, ট্রাইপেপটাইডেস। নাম হচ্ছে ট্রাইপেপটাইডেস। কি তৈরি করবে? কে বলতে পারবা? অ্যামিনো অ্যাসিড প্লাস ডাইপেপটাইড। বুঝতে পেরেছো? তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড প্লাস ডিপি, মানে কি? ডাইপেপটাইড। আচ্ছা, এখন শোনো, এ তো এখানে খোঁচা দিয়ে চলে গেল। এখন এখানে কি আছে? ডাইপেপটাইড, তাই না? এখন তার উপরে যে এনজাইমটা কাজ করবে, এনজাইমটার নাম কি হবে? ডাইপেপটাইডেস। ডাইপেপটাইডেসের উপরে কাজ করলে কি পাওয়া যাবে? শুধু অ্যামাইনো অ্যাসিড, আর কিচ্ছু না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন হচ্ছে ডাইপেপটাইড। যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটার নাম হচ্ছে ডাইপেপটাইডেস। যা পাচ্ছ তার নাম শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো? আর কি এখানে কোনো পরিপাক করা বাকি আছে? কিছু নাই। এখন আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, দেখো, আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গাটাতে। হেই, মনোযোগ দাও, আমার কোশ্চেনটা শোনো। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা একটা বড় চেনকে খণ্ড খণ্ড করে ভাগ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করলাম, তাই তো? বড় একটা চেন। এই চেনটার নাম কি ছিল? পলিপেপটাইড, তাই তো? শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, এইখানেই তো খেলা বাকি। আমাদের পাকস্থলিতে প্রোটিনের পরিপাক হয় নাই? হয়েছিল। কি তৈরি করছিল প্রোটিন পরিপাক করে? প্রোটিউজ এবং পেপটোন তৈরি করছে। প্রোটিউজ আর পেপটোন। আর আমরা কাজ করলাম কিসের উপরে? পলিপেপটাইডের উপরে, তাই তো? এখন তুমি কি এমন একটা কাজ আছে যা করলে আর কোনো ঝামেলাই থাকবে না? কে বলতে পারবা? আবারও শোনো, আমাদের পাকস্থলিতে প্রোটিন পরিপাক হয়ে তৈরি করেছিল প্রোটিউজ এবং পেপটোন। কিন্তু আমরা ক্ষুদ্রান্তে যে প্রোটিন পরিপাক শুরু করেছিলাম, আমরা অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস সব কিছু তো কাজ করেছে পলিপেপটাইডের উপরে। পাকস্থলী থেকে তো আসবে প্রোটিউজ এবং পেপটোন, তাই না? এই দুটা যাবে কোথায়? এখন দেখো ওই দুটার কি সুযোগ। আমরা যদি এখন এই প্রোটিউজ আর পেপটোনকে পলিপেপটাইডে কনভার্ট করে দিই, তাহলে তো আমাদের চেইন কন্টিনিউ করলো, কোনো প্রবলেম নাই। ওকে, বুঝতে পারছো? এখন আমাদের দুইটা এনজাইম থাকবে, যে দুইটা এনজাইম এই দুইটা জিনিসকে, প্রোটিউজ এবং পেপটোনকে কনভার্ট করবে পলিপেপটাইড। এই যে দুটো এনজাইম, এই দুটো এনজাইম কাকে কনভার্ট করবে প্লিজ? প্রোটিউজ প্লাস পেপটোন, এই দুটোকে। প্রোটিউজকে কনভার্ট করবে, আর কি কাকে কনভার্ট করবে? পেপটোনকে। পেপটোন। প্রোটিউজকে কনভার্ট করে কিসে কনভার্ট করবে প্লিজ? পলিপেপটাইডে। পলিপেপটাইড। আর পেপটোনকে কনভার্ট করবে কিসে? পলিপেপটাইড। পেপটাইড। এই যে দুটো এনজাইম, এই দুটো এনজাইমের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ট্রিপসিন, আরেকটা নাম কি? কাইমোট্রিপসিন। একটা নাম কি প্লিজ? ট্রিপসিন।
তাহলে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের কাজ কি? এটা কাজ হলো আপনার প্রোটিওজ এবং ক্যাপ্টোজেন পলিপেপটাইড কনভার্ট করা। যখন তোমার পলিপেপটাইড হয়ে গেল তখন, অ্যামিনো অ্যাসিড তৈরি করতে হবে। যখন পলিপেপটাইড হয়ে গেল তখন তো সহজ, এক প্রান্তে চলে আসবে অ্যামাইনো পেপটাইডেস, অপর প্রান্তে কার্বক্সি পেপটাইডেস, দুদিক থেকে ছোট হইতে থাকবে। যখন 3টা হয়ে যাবে কাজ করবে ট্রাইপেপটাইডেস, আর যখন 4টা হয়ে যাবে কাজ করবে ডাইপেপটাইডেস। হ্যাঁ, বুঝছ? এটা হচ্ছে বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট কঠিন টপিকস। ভাবছিলাম এটা কেমনে মনে রাখবো, কি হবে। ইস, ওখানে তো ভাই আমি যখন পড়ি নিতে দেখে বাদে দিয়েছি। হ্যাঁ এখন কি মনে হচ্ছে? এটা মানে আপনার মতো হয় না, easy হবে। ওকে, এভাবে ক্লাসও করতে হয় না ভাই। জি এটার উপরে ক্লাসও করতে হয় না। বুঝি নাই, মানে এটার উপরে এইভাবে ক্লাস করতে হয় না। কাজ করছো? আচ্ছা, এখন দেখো আবার প্রোটিনের পরিবারের এনজাইমগুলোর নাম। এই যে এনজাইমগুলো বলতেছি, এনজাইমগুলো আছেটা কোথায়? এই যে অগ্নাশয় যে রস, এই রসের মধ্যে, অগ্নাশয়ের যে রস, এই রসের মধ্যে, সের মধ্যেই হবে। বুঝছো? তাহলে অগ্নাশয় রসের মধ্যে আমাদের কি কি প্রোটিন পরিবারের এনজাইম আছে? 1 নাম্বার এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সব এখানে আছে। আর কি কি আছে? অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, সবগুলো রস আসবে কোথায়? অগ্নাশয়। এই গারু, বুঝছি তো ভাই। সবগুলো রস আসবে কোথায়? ডিউডেনামে। ডিউডেনামে তো খাবারটা আছে। ক্লিয়ার? এখন হচ্ছে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে। তোমরা যে বললা মাংস পরিপাককারী বা প্রোটিন পরিপাককারী এনজাইম, তোমরা কি কখনো, তোমরা হয়তো বা খাও না, বাট চামড়া খাওয়া যায়, এটা কি জানো? জি ভাইয়া। চামড়া, মুরগির চামড়া খাইছো কখনো তোমরা কেউ? কত খাইছে মুরগির চামড়া? শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। মাংসের মধ্যে আমরা যে মাংস খাই, 2 ধরনের মাংস খাই। একটা হচ্ছে সলিড গোস্ত খাচ্ছি, আরেকটা হচ্ছে চামড়া খাচ্ছি। চামড়ার মধ্যে যে প্রোটিন থাকে, সে প্রোটিনটার নাম হচ্ছে কোলাজেন। কি নাম প্লিজ? কোলাজেন। ভাইয়া, এটা কি শুধু মানে মুরগির থাকবে না মানুষেরও থাকবে? হ্যাঁ, দেখো তুই নিশ্চয়ই মানুষ খাস না অ্যাটলিস্ট। ওকে, কোলাজেন। তাহলে কোলাজেনের উপরে যে এনজাইমটা কাজ করবে, সেই এনজাইমটার নাম কি হবে? কোলাজিনেস। ওকে, কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড। শেষ, কমপ্লিট। ও ভালো, আরেকটা হচ্ছে ইলাস্টেস। আরেক ধরনের প্রোটিন আছে যা ইলাস্টিনের উপরে কাজ করবে, নাম হচ্ছে ইলাস্টেস। বলো, এই যে সবগুলো প্রোটিন আছে কোথায়? অগ্নাশয়ে। এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়ের সবগুলো প্রোটিনকে এখানে তৈরি করে, এবং সেই প্রোটিনগুলো এই নলের মাধ্যমে আসবে ডিউডেনামে। ক্লিয়ার? এখন ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক করো, পারবা? না পারে। হ্যাঁ, পারবো। কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক শেষ। এখন কোন ধরনের খাদ্য পরিপাক শেষ? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক কমপ্লিট। ওকে, এখন হচ্ছে লিপিড জাতীয় খাদ্য পরিপাক। আমরা কিন্তু ইতিমধ্যে অগ্নাশয় রসের মধ্যে প্রোটিন পরিপাকের এনজাইমটা কমপ্লিট করে ফেলেছি। তো প্রোটিন পরিপাক করার সিস্টেম তো এখন লিখতে পারবা আশা করি, ইনশাল্লাহ এইভাবে লিখে ফেলবা। তাহলে আমাদের কার্বোহাইড্রেট পরিপাক শেষ, প্রোটিন পরিপাক শেষ। তাহলে এখন কি পড়বো? স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক। স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক, জাতীয় খাদ্য পরিপাক। স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য, এক কথায় তোমাদের এক একটা বইয়ে এক একটা তথ্য লেখা আছে। আমি তোমাদের বইয়ে কতটুকু দেয়া আছে আমি জানি না। তোমাদের বইয়ে কয়টা এনজাইমের নাম লেখা আছে স্নেহ পরিপাককারী? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনেস। 4টা এনজাইম তোমাদের বইয়ে লেখা আছে, তাই তো? মনোগ্লিসারাইড 5টা। আচ্ছা,
নতুন যে এডিশনের বইটা আসছে ওই বইটাতে মাত্র 2টা এনজাইমের নাম লিখা আছে, তো আমি 5টাই পড়াই, 2টা মনে রাখলেই হবে। কি সেটা দেখো, স্নেহ পরিপাককারী এনজাইম। স্নেহ পরিপাক করার জন্য যে এনজাইমটা থাকে, আমাদের স্নেহ বা লিপিড কি দিয়ে তৈরি? হ্যাঁ, আমরা পড়েছিলাম জিএফ, মানে হচ্ছে গাল ফ্রেন্ড, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। লিপিড এটা দিয়ে তৈরি, তাই তো? চলে আসো, আমরা তো তেল খাচ্ছি। আমরা কি তেল খাই? অনেক ধরনের তেল খাই। আমরা মুরগির তেল খাই, গরুর তেল খাই, তাই না? সয়াবিন তেল খাই, নারকেল তেলও খায় কেউ কেউ, সরিষার তেল খায়। তেলের অনেকগুলো ধরন আছে, তো আমি লিখলাম একটা লিপিড তেল। আরেকটা তেল আছে যে তেলটার নাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল, তো আমরা কোলেস্টেরল তো খাই, তাই না? কোলেস্টেরলটা আমি একটু পরে লিখি, লিপিড। আরেকটা তেল আছে লিপিড, বা তার সাথে ফসফেট যুক্ত করা, তেলটার মধ্যে ফসফেট যুক্ত করা, নাম কি হবে? ফসফো, PHOS, ফসফো লিপিড। আমাদের শরীরে বা আমরা আমাদের বোটানিতে 3 ধরনের ফসফোলিপিড পড়েছি। একটা হচ্ছে লেসিথিন, একটা সেফালিন, আর একটা হচ্ছে প্লাজমোলোজেন। মোস্ট প্রবলি দ্য নেম লেসিথিন, সেফালিন, প্লাজমোলোজেন বা প্লাজমিনোজেন, এরকম কিছু একটা ফসফোলিপিড। অনেক প্রকার আছে। তো একটা হচ্ছে ডিরেক্ট ফসফোলিপিড, আর একটা হচ্ছে ফসফোলিপিডের প্রকারভেদ, সেটাও ফসফোলিপিড, যার নাম হচ্ছে লেসিথিন। লেসিথিন কয়টা খেলাম আমরা? 3টা, সবগুলো লিপিড। আচ্ছা, আবার আরেক ধরনের লিপিড আছে, নাম হচ্ছে কোলেস্টেরল। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও প্লিজ। লিপিড যদি ভাঙে তুমি কি পাবা? গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। যে এনজাইমের নাম কি হবে? লিপিড, তার মানে হচ্ছে লাইপেজ এনজাইম। এই লাইপেজ এনজাইমটা আছে কোথায়? এই যে অগ্নাশয় রস, এই যে সে তৈরি করতেছে এনজাইমটা। ক্লিয়ার? লাইপেজ, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এখন এখানে তাকাও প্লিজ, ফসফোলিপিড। তো লিপিডের মধ্যে কি আছে? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এটাকে যদি তুমি ভাঙো কি পাবা? লিপিড ভাঙলে পাচ্ছ গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। এক্সট্রা কি আছে? ফসফো। ফসফো হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি নাম? ফসফরিক অ্যাসিড। তাহলে আর এক্সট্রা কি পাওয়া যাবে? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। আচ্ছা, লেসিথিন। লেসিথিন কি, কে বলতে পারবা? ইয়েস, লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। তাহলে লেসিথিনকে বাংলা কি পাওয়া যাবে? আরে গরু, তুমি বলো তো লেসিথিনকে বাংলা কি পাওয়া যাবে? আমি আবার বলছি, লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। তার মানে হচ্ছে ফসফোলিপিডকে ভাঙলে যা পাওয়া যায়, এই লেসিথিনকে ভাঙলে সেম জিনিসই পাওয়া যাবে। তা লিপিড আছে, এর নাম পড়ে লিপিড। লিপিড ভাঙলে কি পাওয়া যায়? গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড সাথে ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ফসফোলিপিড এক ধরনের লেসিথিন। ফাইনালি কি আছে প্লিজ? কোলেস্টেরল। কোলেস্টেরল কি দিয়ে তৈরি জানো? কোলেস্টেরল তৈরি হয় ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল। কোলেস্টেরল, ইয়েস, দুটাই জিনিস, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল। এই কোলেস্টেরল এস্টার অ্যাকচুয়ালি, কোলেস্টেরল না, কোলেস্টেরল এস্টার। তাহলে কোলেস্টেরলকে ভাঙলে আমরা কি পাবো? ইয়েস, ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল এস্টার। কোলেস্টেরল এস্টার। আচ্ছা, যেমন নাম বলবো এখন, কোলেস্টেরল এস্টার দেখা যাচ্ছে না? হ্যাঁ, তোমাদের বইয়ের সাথে কি মিলতেছে এগুলো? কোলেস্টেরল তোমাদের বইয়ে ভাঙলে কি পাওয়া যায়?
কোলেস্টেরল, তাই না? অ্যাসিড প্লাস কোলেস্টেরল। হ্যাঁ, কোলেস্টেরল অ্যাকচুয়ালি কোলেস্টেরল এস্টার। আচ্ছা, এখন দেখো এনজাইমগুলোর নাম। লিপিড এনজাইমের নাম কি হবে? পেজ কোথায় আছে? অগ্নাশয় অগ্নাশয়ে। কাজ করবে কোথায় গিয়ে? ডিওডেনাম। ডিউডেনামে। ফসফোলিপিড, যখন তুমি ফসফোলিপিড খাবা তাহলে এনজাইমটার নাম কি হবে? ফসফোলাইপেজ। লাইপেজ ওকে। লেসিথিন এনজাইমটার নাম কি হবে? লেসিথিনেস। কোলেস্টেরল এনজাইমটার নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেস। কোলেস্টেরল এস্টারেস। এই যে লিপিড জাতীয় খাবারগুলো আমরা খাচ্ছি, সবগুলো খাবার এসে পরিপাক হচ্ছে এই যে ক্ষুদ্রান্তে। ওকে, যখনই আমরা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পেয়ে গেলাম, আমাদের লিপিড কি আর পরিপাকে বাকি আছে না শেষ? কমপ্লিট। কমপ্লিট। দেখো কিভাবে পরিপাকটা হয়, কোন জায়গা পর্যন্ত পরিপাক হয়, প্লিজ মনোযোগ দাও। রসটা আসতেছে ডিউডেনামে, সমস্ত খাবারের সাথে রসটা মিশে যাচ্ছে এবং খাবারটা কিন্তু আস্তে আস্তে চলতেছে, তাই না? চলতেছে। এখন তো আমাদের আর রসের প্রয়োজন নাই, কারণ খাবারের সাথে তো রস মিশেই গেছে। চলতে থাকবে এবং পুরা ক্ষুদ্রান্ত জুড়ে সে পরিপাক হতে থাকবে। বুঝতে পারছো? পুরা ক্ষুদ্রান্ত জুড়েই সেটা পরিপাক হবে। পরিপাক হওয়ার পরে আমরা যে উৎপাদগুলো পাবো, কার্বোহাইড্রেটকে ভাঙলে পাচ্ছি গ্লুকোজ, প্রোটিনকে ভাঙলে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, লিপিডকে ভাঙলে পাচ্ছি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এই জিনিসগুলো কোথায় আসবে? ইয়েস, যকৃতে। যে ভেনটার মাধ্যমে যাবে সেই ভেনটার নাম একটা ভেন, একটা ভেন। ইয়েস, পোর্টাল শিরা বা পোর্টাল ভেন। ওগুলো কিভাবে আবার ওখানে যাবে? আচ্ছা, সে বুঝে নাই তো। লাস্ট লেকচারে তো তোমাদেরকে দেখাইলাম কিভাবে যাবে। দেখো এইখান থেকে যেগুলো পরিপাক হবে প্রত্যেকটা যাবে রক্তে যাবে, হ্যাঁ তাই না? আর এখান থেকে একটা শিরা আসবে, আমরা পড়লাম না পোর্টাল শিরা। হ্যাঁ, সবগুলো শিরা মিলে কি তৈরি করবে? হ্যাঁ, কোথায় গুণমুক্ত হবে? এই যে সব খাবার যকৃত মুক্ত হচ্ছে। মানে ওই ইয়াগুলো সবগুলো সবাই না, এনজাইম কেন? খাবার পরিপাক হওয়ার পরে যেটা আমাদের প্রয়োজন সেইটা, গ্লুকোজ, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড খাবার পরিপাক শেষ হওয়ার পরে যা আছে সব লিভারে। লিভারে যাওয়ার পর কী কার্যক্রম হবে সবার জানা আছে না? কিছু সঞ্চয় হবে। হ্যাঁ, তাহলে এই যে শোষণ হচ্ছে, শোষণ হওয়ার আগ পর্যন্ত পরিপাক হইতে হয়। আমাদের পরিপাক অধ্যায়টা কমপ্লিট, তাহলে বাকি আছে কি? শোষণ। শোষণ পড়লে আমাদের পরিপাক ও শোষণ অধ্যায় শেষ। ওকে, থ্যাংক ইউ।